দেখতে পাচ্ছেন লম্বা টাওয়ার বাইডি এটি হচ্ছে আপনার গাঙ্গেরকোট ফুটবল একাদশের এটি ওই দেন পাল্টাপাল্টি আক্রমণ ও মা গো দম্বদা ফিরে গেছে গা গো কালা ভাই গো ও মা গো গারগোর ভাঙ্গা গেছে নাকি ইব্রাহিমপুরের বাইরে ওই দেখেন কালা ভাই সাদা ভাই লাল ভাই নীল ভাই দেখেন কত সুন্দরভাবে জমজমাট খেলা। তো এই যে দেখতে পাচ্ছেন খেলার সভাপতি ফরহাদ হোসেন। আর আমি এই চাইনা বাইরে কইতাছি ভাই হাই কর নাই নিকো আমি তো হাই ভাই কর লাগে না আইছি না আমি হেলার লাগে আইছি একটা কালা ছেলে বুঝছেন কালা ছেলেটার যদি একটু ভাল লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো পারছি প্রকৃতি আমার প্রাণ এই পেজের মালিক হচ্ছে উনি, এই ভাইয়াটার জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম বাউন বাইরার ফুলা 80 টাকার তুলা লাউর ফতিপুর খেলার মাঠ থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমি সরাসরি আছি এখন লাউর ফতিপুর ঐতিহ্যবাহী খেলার মাঠ। আজকে এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনার গাঙ্গেরকোট ফুটবল একাদশ বনাম ইব্রাহিমপুর ফুটবল একাদশ। এই যে দেখতে পাচ্ছেন লম্বা টাওয়ার বাইডি এটি হচ্ছে আপনার গাঙ্গেরকোট ফুটবল একাদশের। এই যে দেখেন তারা যুক্তি পরামর্শ করতেছে যে কেডা কোন সাইডে খেললে ভালো হইব। তো তারা কিন্তু অনেক সুন্দরভাবে যুক্তি পরামর্শ করতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। এই যে এই দিক দিয়েও মনে হন কি ইব্রাহিমপুরের ভাইয়েরা ওই দেখেন কালা ভাই সাদা ভাই লাল ভাই নীল ভাই দেখেন কত সুন্দরভাবে তারা মনে হয় যুক্তিটা আরো বেশি করতেছে, যে হাত দিয়ে হাত লাইকা প্রমিস করতেছে বুঝছেন যাতে খেলাটা জিততে পারে। তো এরপরে মনে কি লেফারি ভাইরা তাড়াহুড়া বুঝছেন যে খেলাটা শুরু করে দেওয়ার লেগে। এরপরে মনে কি আমি মাঠ থেকে মনে কি সবার একটু ভিডিওটা করলাম। তো করার পরে মনে কি আমি এই যে যাইতাছি যাওয়ার পরে দিই মনে কি খেলা শুরু করে দিছে। এরপরে মনে কি খেলা তো মনে কি অসাধারণ খেলা হইতাছে, অনেক সুন্দর একটা খেলা হইতাছে। গাঙ্গেরকোট ফুটবল একাদশ বনাম ইব্রাহিমপুর ফুটবল একাদশ। আপনারা দেখতেই পারছেন অনেক জমজমাট একটি মজার খেলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আসর হচ্ছে এই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আপনারা জানেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লাল জার্সি পরিত হচ্ছে আপনার গাঙ্গেরকোট ফুটবল একাদশ আর সাদা জার্সি পরিত হচ্ছে আপনার ইব্রাহিমপুর ফুটবল একাদশ। আজকে দেখা যাক খেলার শেষ পর্যন্ত কোন দল জয় লাভ করে। অবশ্যই আমাদের সাথে থাকেন, আজকে পুরো খেলাটা আপনাদেরকে দেখাবো। খেলা কিন্তু অনেক মজার খেলা হইতাছে, অবশ্যই আপনারা দেখতে পারছেন। অনেক সুন্দর ফাঁস দিয়া মনে হয় কি হেলতাছে, অনেক ভাল লাগতেছে আমার কাছে বুঝছেন কি কমু কর কোনো বাসা নাই। এই লাউর ফতিপুর যে এত সুন্দর এত জমজমাট মানুষ হয় আমি তো মনে হয় কি আগে কোনো জায়গায় দেখি নাই। মনে হয় কি হেলা তো মনে হয় কি হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, এন্দা একবার আক্রমণ হইতাছে আবার ওই সাইডে আরেকবার আক্রমণ হইতাছে। আরে কি রে ওই দেন পাল্টাপাল্টি আক্রমণ ও মা গো দম্বদা ফিরে গেছে গা গো কালা ভাই গো ও মা গো গারগোর ভাঙ্গা গেছে নাকি না দিয়ে আবার দিফরে উঠতে গেছে লাভ দিয়ে শক্তি আছে। এরপরে দিই মনে হয় কি গলি বাইয়ের মনে হয় কি বলটা শর্ট দিয়ে হেই গোলবারের নিচে গা। তো অবশ্যই মনে হয় খেলাটা আবার শুরু হয়েছে গা, দেখতেছেন আপনারা অনেক জমজমাট খেলা হইতেছে। ঐতিহাসিক লাউর ফতিপুর খেলার মাঠে আমার মনে হয় আমি আর কোনো জায়গায় দেখি না এরকম জমজমাট খেলা। তো এই যে দেখতে পাচ্ছেন খেলার সভাপতি ফরহাদ হোসেন তো অনেক সুন্দরভাবে মাঠের পরিচালনা করতেছে। অবশ্যই আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আসর হচ্ছে এই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আর আমি এই চাইনা বাইরে কইতাছি ভাই হাই কর নাই নিকো আমি তো হাই ভাই কর লাগে না আইছি না আমি হেলার লাগে আইছি। তো আমি আচ্ছা যাক ভাই ধন্যবাদ আপনারা ইলারও দায় কইতাছি কি একবার ক্যামেরার দিক চা আবার শর্মে মুখটা নিচের দিকে ছায়ার জায়গা আমি কোনো বুঝতেছি না কি করবো। পরে দা আমি কই আমার আর ফাঁকনাওয়ালা ভাইয়ের দ্বারা যাই ও মাগো উনি দিয়ে যে মিলে কথা কওয়া শুরু করছে আমার ক্যামেরার দিকে আর চাওয়ার সময় নেই, হেলা আবার শুরু হয়ে গেছে। এই যে দেখেন উম্মা হাড্ডাহাড্ডি লড়াই তো মনে হন কি লড়াই কথা বুঝিনি এন্দা মনে হন কি একবার গল দিয়ালা আর একবার হেন্দা গল দিয়ালা। অবশেষে কিন্তু মনে হন কি গাঙ্গেরকোট কিন্তু 2টা গোল দেলাইছে বুঝিনি, গাঙ্গেরকোট 2টা গোল দেলাইছে। মনে হন কি ইব্রাহিমপুরের একেবারে কলজার থেকে পানি বাড়ি করে লাইছে, আর কিছু করার নাই। অবশেষে মনে হয় আমার মনে হয় গাঙ্গেরকোটই জিতবো। তারপরে দেখি আমি এখন মঞ্চের মধ্যে আছি, এই যে দেখেন অতিথি বিন্দুর সাথে এই যে দেখেন এই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদ। ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন আমাদেরকে সব সময় প্রতি বছর এরকম সুন্দর একটি খেলা উপহার দিতে পারে। এই আমি মঞ্চে থেকে আপনাদেরকে একটু ভিডিওটা দেখাইতেছি আমি সেলফি ক্যামেরার মধ্যে আইয়া। আমি একটা কালা ছেলে বুঝছেন কালা ছেলেটার যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রধান পৃষ্ঠপোষক আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদের হাসি কিন্তু অনেক সুন্দর, আমাদের মনে হয় কি দর্শকদের মন কাইরা নিচে এই ব্যারিস্টার জাকির আহমেদের হাসি। অবশ্যই দেখতে পাচ্ছেন খেলা কিন্তু
আজকে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে ইব্রাহিমপুর ফুটবল একাদশ বনাম গাঙ্গেরকুট ফুটবল একাদশ। এই যে দেখতে পাচ্ছেন কয়নার শট হইতাছে, আমার মনে হয় কয়নার শটও মনে হয় কি এই যে ইব্রাহিমপুর ফুটবল একাদশে কিন্তু একটা গোল দেওয়া লাগছে, বুঝছেন। তো অবশেষে কি জানেন, ইব্রাহিমপুর ফুটবল একাদশ কয়নার শট পাই মনে হয় কি একটা গোল দিয়া কিছুটা হইলো পরিশোধ করছে, যাক মনে হয় কি কিছুটা ভালো লাগলো খেলাটা দেখে। এই যে দেখেন কয়নার শটটা করতেছে, করার পরে মনে কি আর এই কয়নার শটটাত গোল হয়েছে না, আগের কয়নার শটটাত গোল হয়েছিল। তো আমি ভুলে লাইছি আর কি, আগের কয়নার শটের সময় আমি লাইভে ছিলাম, আপনারা অবশ্যই জানেন। আর বাকি খেলাটা আপনাদেরকে দেখাইতেছি, অবশ্যই আমার সাথে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন খেলা কিন্তু মনে হয় কি এই যে প্রত্যেকটা শটে মনে হয় কি মাঠ চলে যাচ্ছে বলের বাইরে, খেলা কিন্তু জমজমাট খেলা হইতাছে। অবশ্যই এই লাউর ফতেপুর খেলার মাঠে আপনারা জানেন আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, আর প্রথম সেমিফাইনাল খেলা হচ্ছিল আপনার কসবা অঙ্কুরি ফুটবল একাদশ বনাম টানচারা ফুটবল একাদশ। টানচারা ফুটবল একাদশের সাথে মনে হয় কি খেলা 70 মিনিট খেলা হয়েছে, হওয়ার পরে মনে হয় কি যেই বৃষ্টির নামছে মাঠের মধ্যে মনে হয় কি খেলার কোনো সিস্টেমই নাই, কোনো ভাউই নাই। তারপরে মনে হয় কি ট্রাইফিকার শটে কসবা অঙ্কুরি ফুটবল একাদশ জয় লাভ করে ফেলছে। তো অবশেষে কিন্তু ঈদের একদিন পর কসবা অঙ্কুরি ফুটবল একাদশ ফাইনাল খেলার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এই প্রথম সেমিফাইনাল খেলা জয়লাভ করে। তো অবশ্যই আপনারা ঈদের একদিন পর ফাইনাল খেলা হবে লাউর ফতেপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। আর আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা ইব্রাহিমপুর ফুটবল একাদশ বনাম গাঙ্গেরকুট ফুটবল একাদশ। এই দুটা দলের ভিতরে যেই দল জিতবে ফাইনাল খেলবে এই কসবা অঙ্কুরি ফুটবল একাদশের সাথে অবশ্যই। আর আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। এরপরে পুলিশ বাইরে নামা গেছে মাঠের মধ্যে, কারণ দ্বিতীয় সেমিফাইনাল খেলা মানে একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল, তার জন্য পুলিশ বাইরা নামা গেছে। কারণ অনেক সুন্দরভাবে কিন্তু পুলিশ বাইরা মাঠের চারপাশ দিয়ে একবারে মানে কি পরিদর্শন করে, অনেক ঠান্ডা লাগতেছে সকল দর্শকদেরকে। অবশেষে কিন্তু গাঙ্গেরকুট ফুটবল একাদশ কিন্তু 2 গোল দিয়ে ফাইনাল উঠতে গেছে। এই যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা এই যে দেখতে পাচ্ছেন গাঙ্গেরকুট কয়ে কিন্তু সবাই নাচানাচি আনন্দ উল্লাস করতেছে মনে কি গাঙ্গেরকুট। তো অবশেষে কিন্তু গাঙ্গেরকুট ফুটবল একাদশ বনাম কসবা অঙ্কুরি ফুটবল একাদশ ফাইনাল খেলার জন্য প্রস্তুত হয়ে গেল ঈদের একদিন পর। কুরবানি ঈদের একদিন পর আপনারা অবশ্যই চলে আসবেন এই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য লাউর ফতেপুর খেলার মাঠে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। খেলা দেখতে চলে আসেন ঈদের একদিন পর। এই যে ফাইনাল খেলা আপনারা সকাল সকাল চলে আসিয়া অবশেষে দেখতে পারছেন আমি মঞ্চে থেকে প্রধান পুষ্ট বিষয়ক আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদের সামনে সেলফি ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে আমি লাক ইসমাইল আপনাদের পাশে আছি, আমার এক পুলিশ ভাই উনিও আমার পাশে আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে উপস্থিত থাকতে পারি। তো অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তারই সাথে দেখতে পাচ্ছি প্রকৃতি আমার প্রাণ এই পেজের মালিক হচ্ছে উনি। এই ভাইয়াটার জন্য আপনারা দোয়া করবেন, অবশ্যই ওনার ভিডিওগুলো অনেক ভালো হয়। তো এই ধন্যবাদ জানাই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পুষ্ট বিষয়ক আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদকে, আমাদের গ্রামবাসীকে এত সুন্দর একটি আয়োজন করে দেওয়ার জন্য। এই লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মানে গ্রামের মধ্যে একটা ঈদ আনন্দ। তো অবশ্যই আপনারা সবাই ব্যারিস্টার জাকির আহমেদ কাকার জন্য দোয়া করবেন, উনি যেন আমাদের প্রত্যেক বছর এই খেলাটা দিয়ে গ্রামবাসীকে উপহার দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।